আজকে আমরা দেখবো যে কিভাবে আপনারা রাইটিংস এর কন্টেন্ট রাইটার ফিচার যেটা রয়েছে সেটা ব্যবহার করবেন। চলুন তাহলে আমরা প্রথমে জেনে নিই কন্টেন্ট রাইটার ফিচারের কাজটা কি। তাহলে প্রথমে কন্টেন্ট রাইটারের প্রথম কাজটা হচ্ছে যে একটা আপনার ড্রাফট অপটিমাইজ আর একটা টেক্সট কন্টেন্টকে ডিফাইন করা আপনার ইউজার যে আছে ওর ইনস্ট্রাকশনের উপর বেস করে নিচের কাজগুলো করে এটা। এখানের মধ্যে কাজ হচ্ছে যে স্টেজ হচ্ছে যে আপনার কাজ ড্রাফটিং অর্থাৎ ড্রাফট করা, মানে একটা টপিক যেটা দিবেন ওইটাকে প্রথমে একটা টেক্সচার তৈরি করা। তারপর পারপাস হচ্ছে যে হাই স্পিড কন্টেন্ট প্রোডাকশন, মানে আপনার তাড়াতাড়ি করে কন্টেন্ট তৈরি করার জন্য। অপটিমাইজেশন, আপনার যদি আপনার এখানে ড্রাফট করার পরে ও কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলোকে এসইওর জন্য অপটিমাইজ করে আর ওই অনুযায়ী আপনার টোনটা বা স্টাইলটা সেট করে। তারপর এটার পারপাস হচ্ছে যে আপনার যাতে ওই যে কন্টেন্ট যেটা আছে ওইটা যাতে আপনার ওয়েবসাইটে সার্চেবল করা যায় আর অন ব্র্যান্ড মানে ব্র্যান্ডের সাথে রিলেভেন্ট হয়। তারপর রিফাইনমেন্ট হচ্ছে যে পরিশুদ্ধ করা। আপনার এখানে যে সমস্যাগুলো আছে অথবা আপনার যে সোর্সগুলো আছে ওগুলো সবগুলো পরে তারপরে এগুলোকে ঠিক করে, যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলো ঠিক করা। তারপর অনেক কোনো বানান টানান ভুল থাকলে অথবা কোনো কিছু থাকলে ওইটাকে ঠিক করা। তারপর পারপস হচ্ছে যে আপনার এখানে পলিশড এরর ফ্রি ফাইনাল ড্রাফট তৈরি করা, মানে আপনার একটা পলিশড একটা ড্রাফট তৈরি করে দেওয়া আর কি। ইট ফোকাসেস অন এক্সিকিউশন রাইটিং দ্য ওয়ার্ডস রাদার দেন স্ট্র্যাটেজি প্ল্যানিং অফ দ্য টপিকস। এটি কি প্ল্যানিং করাতে চাইতে এটি কী করে এক্সিকিউশনে আপনার নজর দেয় বেশিরভাগ, যাতে করে আপনি তাড়াতাড়ি করে আপনার কাজটা করতে পারেন। এগুলোতে আপনি অনেক সময় লাগতে পারে এগুলো করতে, আপনার সবগুলো হিসাব করতে দেখা যায় মাঝে মধ্যে 2-3 জন লোকেরও কাজ লাগে। আপনি দেখা যাবে যে এখানে যদি ব্যবহার করেন তাহলে আপনি একবারেই সব কাজ করে ফেলতে পারতেছেন এক ক্লিকে। আপনার জাস্ট ইনপুটগুলো দিবেন আর কাজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা ওয়েবসাইটে দেখে ফেলি, রাইটিক্সের ওয়েবসাইটে যাই। প্রথমে আপনার হোম পেজে আসবো, রাইটিক্সের হোম পেজে আসবো। হোম পেজ থেকে আমরা এখানে 2 নম্বর অপশন ড্রপ ডাউন মেনু কন্টেন্ট জেনারেশনতে যাব, গিয়ে ওইখানে সোশ্যাল অ্যান্ড কন্টেন্ট জেনারেশন এজেন্টের নিচে যাব, গিয়ে এখানে 5 নম্বর অপশন কন্টেন্ট আইটেম পাবো। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ওয়েব পেজ লোড হবে। লোড হওয়ার পর আমরা এখানে টপিক দিব, একাডেমিক এডুকেশন প্রবলেম আছে আমি এটা দিচ্ছি। তারপর হচ্ছে যে আপনার অডিয়েন্স হচ্ছে যে কারা কারা ওইটা দিবেন। তারপর ব্র্যান্ড বয়েস ক্লিয়ার চেয়ারফুল কনফিডেন্ট, আপনার ব্র্যান্ড বয়েস কীরকম দিবেন। কম্পিটিটর্স কারা ওইটা দিবেন, আমি জেমেনি দিচ্ছি। তারপর এভিডেন্স সার্চ করি, আমি এখানে যেটা আছে ওইটা দিচ্ছি এডুকেশন প্রাইসিং অনবোর্ডিং বাংলাদেশ। তারপর আমি জাস্ট এখানে সিই যেটা রয়েছে ওইখানে ক্লিক করবো, ক্লিক টু রান অল ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে আমার যে ইয়াগুলো আছে ওইগুলো তৈরি হওয়া শুরু হবে, কন্টেন্টার রাইট হওয়া শুরু হবে। এর জেনারেশন কমপ্লিট হয়েছে। দেখেন এখানে অনেকগুলো টাইলস দিছে। এখানে আমাদের কন্টেন্ট প্রিভিউতে আমি যে প্রথমে রিসার্চ স্ন্যাপশট, আমাদের রিসার্চ যেটা আছে ওটা একটা স্ন্যাপশট দেখাচ্ছে। ব্রিফ, প্রথমে কোন ট্যাগলাইন কী দিছে, তারপর অ্যাঙ্গেল কীরকম, তারপর টোনটা কীরকম, অডিয়েন্স কারা, সিটিএ কীরকম, এগুলো সবগুলো দিছে। তারপর কম্পিউটার গ্যাপের কী গ্যাপ আছে এগুলো সবগুলো দেখাচ্ছে, সবগুলো দিছে এখানে। তারপর এখানে হচ্ছে এভিডেন্স, আপনার এখানে প্রুফ কী আছে এগুলো সবগুলো দিছে, মানে এখানে কোন ল্যাঙ্ক দিছে। তেমনকি আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমাকে এনিও ক্যাম্পে নিয়ে গেছে, দেখছেন এখানে সবগুলো মানে ভালো ভালো রিসার্চ দিছে, কতগুলো 10টা দিল। এখানে বেসলাইন কন্টেন্ট দিছে, বেসলাইন কন্টেন্ট হচ্ছে আপনার একটা বেসিক কন্টেন্ট টাইপের দিছে আর কি, বুঝছেন। এটুকু আপনি চাইলে এডিট করতে পারেন, কপি করতে পারেন, ডাউনলোড করতে পারেন, অথবা চাইলে ডাউনলোড ওয়ার্ড করতে পারেন এগুলো। তারপর সেকেন্ডে যে আমরা ড্রাফট কন্টেন্ট হচ্ছে সেম, আপনার এখানে একটা ড্রাফট টাইপের কন্টেন্ট দিছে 1064 ওয়ার্ডের বেস টাইপের কন্টেন্ট, মানে প্রাথমিক টাইপের কন্টেন্ট। এডিট করতে পারবেন, কপি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আর এদিকে ডাউনলোড ওয়ার্ড করতে পারবেন। তারপর রিভিউ অ্যান্ড স্কোরিং হচ্ছে তো আপনার যে কন্টেন্টটা লিখছে ওইটার উপর একটা রিভিউ দিচ্ছে। এখানে আপনার এখানে নিচে থাকলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখছেন এটা 9, দিকে একটু কমছে 8, এরকম আর কি। পাশে আবার লিখে দিচ্ছে, আপনি যদি চিত্র বুঝতে একটু সমস্যা হয় তাহলে এখানে পাশে লিখে দিতে পারবেন। ক্ল্যারিটি 9, কোন কারণে, কী কারণ, ডেপথ, অরিজিনালিটি, এসইও, ব্র্যান্ড বয়েস, ইন্টারনেট ম্যাচ, সবগুলো কী নাম্বার পাইছে ওগুলো দেখাচ্ছে। এছাড়াও ডাউনলোড করতে পারেন ওয়ার্ডে। স্টিমুলেটেড আউটপুট, আপনার স্টিমুলেটেড আউটপুট যেটা সেটা দেখাচ্ছে, টিএলডিআর কীরকম, তারপর আপনার এক্সার্ট কীরকম, সবগুলো দেখাচ্ছে। তারপর উইকনেস, আপনার এই যে এটা আছে কন্টেন্ট যেটা আছে ওইটার উইকনেসটা কী H1 ট্যাগ চেঞ্জ করতে বলে, তারপর H3 ট্যাগ, তারপর কল আউট, তারপর অনেক কিছু দিচ্ছে আপনার এখানে কী চেঞ্জ করতে হবে, কী চেঞ্জ করতে পারেন চাইলে, কোন দিক দিয়ে উইক আছে ওইগুলোকে।
ইমপ্রুভ ভেরিয়েন্ট, অর্থাৎ আপনাকে 2-3টা রকমের আপনাকে ভেরিয়েন্ট দিবে। এখানে 2টা দিছে, যেখানে এখানে কি কি আছে আপনার B1 SEO, মানে আপনার প্রথম ভার্সন দিছে এসিও মানে এসিও করার কি এসিও অপটিমাইজ করা, এটা অনেক বিশাল। তারপর আপনার এখানে দিছে আর একটা B2 এডিটোরিয়াল, মানে আপনি এটাকে নিয়ে এডিট নিজের মতো করে, অর্থাৎ আপনার যদি কেউ এসিও করে এমন কেউ থাকে, অথবা আপনার আন্ডারে কেউ এসিও করে অথবা নিজে এসিও করেন, তাহলে আপনি ওকে দিবেন, ও আপনাকে কি করবে ওইটাই এসিও করে তারপর আপনাকে দিবে। তারপর ম্যানেজার অ্যাপ্রুভাল, আমরা ম্যানেজারের অ্যাপ্রুভাল হচ্ছে যে মানে এখানে সবগুলো দেখে মানে কোনটা ভালো হয় কোনটা বেস্ট হয় এটা এ নিজে নিজে সিলেক্ট করবে একটা। আপনি যদি চান তাহলে আগের থেকে নিতে পারেন। এবি টেস্ট হচ্ছে যে আপনার এখানে এই দুটোটার মধ্যে আপনার যে দুইটাই আছে কন্টেন্ট দিলে ওইগুলোর মধ্যে একটা টেস্ট করবে, এআই একাডেমিক এডুকেশন সিস্টেম, তারপর হাউ টু স্টার্ট এ লোকালিটি স্কুল পাইলট, তারপর এখানে এটা আবার এগুলার পারফরমেন্স কতটুকু হতে পারে, তারপর এখানে আপনার এগুলা কীরকম ক্লিয়ারিটি দিছে এইটুকু আর কি এটিএ। তারপর ফাইনাল, আপনাকে একটা ফাইনাল টাইপের একটা কন্টেন্ট দিছে, স্লাগ দিছে, টাইটেল দিছে, মেটা, ট্যাক্স, চেকলিস্ট, কোনো যেটি আছে নাকি কী কী দেখবেন, আর্টিকেল, তারপর আর্টিকেল দিছে, মেইন আর্টিকেল যেটা আছে ওইটা, তাও চাইলে ডাউনলোড করতে পারেন। আর কপি অল দিলে আপনার সবগুলো সবগুলো কপি হয়ে যাবে। আর এছাড়া এখানে এডিট, কপি, ডাউনলোড আর এক্সপোর্ট সেশন করতে পারেন। আচ্ছা, আর আপনার চাইলে এদিক দিয়ে ভিউ সেভ লিস্ট একটা অপশন আছে, এখানে গিয়ে যদি ভিউ সেভ লিস্ট হলে আপনি যেগুলো সেভ করছেন ওইগুলো সবগুলো দেখতে পারবেন। আর সেভ ওয়ালেট ক্লিক করলে আপনার যেগুলো এখন আসছে সবগুলো সেভ হবে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আপনারা যদি রাইটিক্সের অ্যাকাউন্ট খুলেন আজকে, তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।